বলেন তো এগুলো আমাদের দেশে আছে না নাই? অনেকে আছে টয়লেট তালা দিয়ে রাখে মসজিদে, অনেকে আছে মসজিদ তালা দিয়ে রাখে। আরে আল্লাহর নবীর মসজিদে আহলুস সুফফা থাকতেন, 24 ঘন্টা মসজিদ খোলা থাকতো, আপনি এটাকে তালা লাগায় রাখেন কেন? হ্যাঁ, আপনার প্রয়োজনীয় মাইক টাইক এগুলো একটা মেশিনের ভিতরে ঢুকায় রাখেন, মসজিদটা খোলা রাখেন। আমাদের দেশে অনেক নারীরা দেখবেন মাঝে মাঝে নারীদেরকে নিয়ে বের হলে আমাদের মা বোনদের বাথরুমে যাওয়ার দরকার, খুব অসুবিধায় পড়ি আমরা। অন্তত মসজিদগুলোতে যদি 2টা পুরুষ টয়লেট 2টা নারী টয়লেট রাখা যায়, অন্তত নারীরাও আরামে চলাফেরা করবে। তা আমার কথায় কষ্ট পেলে আপনারা আমাকে ক্ষমা করবেন, মসজিদগুলো বন্ধ রাখা যাবে না। আমি খুব কষ্ট পেয়েছি ওনার এই আচরণে। পরে আমি নামাজ, আজকে যে ভাই ওনার বাড়িটা খুব সুন্দর, খুব মেহমানদারি করেছে, এসেই ওনারাও ওই যে ছবির কারবার, আমি বলছি ভাই দিব সময় নেই, 10টা মিনিট সময় দেন, নামাজ পড়ি। ওই অজু অবস্থায় আসলাম ওখান থেকে, বেশি সময় তো লাগে না আসতে, এই 25 মিনিট লাগছে আসতে। নামাজ এখানে পড়লাম, 4টা জিনিসের কথা বললাম, 3টা জিনিস খুব ভালো লাগছে আপনাদের, আপনারা এটা ধরে রাখবেন, পারবেন না ইনশাল্লাহ? এই যে পুস্টারে আলেম ছাড়া কারো নাম দিবেন না। 2, হুজুর বসায় রেখে ওই রাজনৈতিক নেতারে বক্তব্য দিতে দিবেন না। আর আরেকটা জিনিস কি ভালো লাগছে বলছিলাম, ছাত্রদের জিনিসটা ভালো লাগছে। আর যে যে জিনিসটা খারাপ লাগছে মনে কষ্ট নিয়েন না, মসজিদ খোলা রেখে দিবেন, পারবেন না ইনশাল্লাহ? এই 3-4 মিনিটের মধ্যে শেষ করব। আমরা ভালো মৃত্যুর 6টা আমল জানবো। কয়টা আমল? 1 নাম্বার আমল, নামাজ ছাড়া যাবে না। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ এখন হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ থাকে ফাঁকা। আমার দেশে ওয়াজের চেয়ে মসজিদে মানুষ কম, ওয়াজে মানুষ বেশি। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? বলেন তো, যে ঈমান কোনো ব্যক্তিকে নামাজে নিতে পারে না, ওই ঈমান কি ওই ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে নাকি? এজন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ আদায় করতে হবে। কারণ 5 ওয়াক্তের নামাজি যারা, তাদেরকে যিনি জান্নাত দিবেন, ভালো মৃত্যু দিবেন, তিনি কে? 2 নাম্বার, সবসময় অজুর হালতে থাকবেন। অনেক মা বোনরা আছে আশকারা মাস্কারা আটা ময়দা মাখে, অনেক ছেলেরাও পার্লারে যায়, গিয়ে ফেসিয়াল মারে চেহারা সুন্দর করার জন্য। চেহারা সুন্দর করার জন্য আটা ময়দা ফেসিয়ালের দরকার নাই, সবসময় অজু অবস্থায় থাকবেন, অজু করবেন, নামাজ পড়বেন। নবীজি তো বলেছেন অজুর কারণে চেহারার এবং অজুর অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো ঝরে পড়ে। যখন চেহারায় অঙ্গ প্রত্যঙ্গে গুণা থাকে না, তখন ওই চেহারায় যিনি নূর বাড়িয়ে দিবেন, তিনি কে? নবীজি মেরাজ থেকে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, বেলাল তুমি কি করো বলো তো? আমি তো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, সব আমলই আপনি জানেন। নবী বললেন, না, এমন কোনটা আছে বলো যেটা সবসময় করো, ছাড়ো না? তিনি বললেন, আমি অজু ছাড়া কখনো থাকি না, সব সময় অজু করি, অজু চলে গেলে সাথে সাথে অজু বানাই, আর অজুর ইহতিমামের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি বললেন, মৃত্যু পর্যন্ত আমলটা ছাড়বা না, কারণ এই আমল তোমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, মেরাজের রাতে আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। এই আমলটা আমরা করতে পারবো? সব সময় কি অবস্থায় থাকা? আরেকটা হাদিস আমার মনে পড়ল, আল্লাহর নবী কত সুন্দর করে বলেছেন। একদিন আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আনাস, সম্ভব হলে সব সময় অজু অবস্থায় থাকো, যদি এই অবস্থায় তোমার মরণ হয়, উতিয়া শাহাদা, তাহলে তোমাকে আল্লাহ শাহাদাতের মৌতের মর্যাদা দিয়ে দিবেন। ভালো মৃত্যুর জন্য আমল বলতেছি কয়টা? 6। 1 নাম্বার, সবসময় নামাজ এবং অন্যান্য মৌলিক ইবাদত আদায় করা। 2, সবসময় অজু অবস্থায় থাকা। 3 নাম্বার, তাকওয়া, আল্লাহকে ভয় করা। এখন এইটা তো লম্বা করে বোঝানোর সময় নাই। আমি শুনছি আপনাদের এলাকায় খাল বিল আছে, আছে না? খালে বিলে যে বাইম মাছ থাকে, আপনারা কি এটাকে বাইম মাছ বলেন নাকি? আচ্ছা, বাইম মাছ থাকে কোথায়? কাদায়। কাদায় মাছ রাখার পাত্রকে আপনারা খলই বলেন না খালই বলেন? খালই না? মাখরাজ ঠিক আছে আমার? খালই। দেখবেন এটাকে কাদা থেকে টেনে বের করলে, খালইয়ে রাখলে এটা পরিষ্কার দেখা যায়। বাইম মাছের কথা কেন বললাম? তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে বাইম মাছের কথা এজন্য বলেছি। আচ্ছা বলেন তো, এখন এই জামানায় আমাদের চারপাশে গুনাহ কম না বেশি? জোরে বলেন, চারপাশে গুনাহ কম না বেশি? চারপাশেই গুনাহ, গুনাহ আর গুনাহ। কিন্তু চলবো কেমনে? ওই বাইম মাছ কাদায় আছে, কিন্তু যখন একজন মাছ শিকারী তারে টেনে বের করে খালইয়ে রাখে, দেখে এটা কাদায় থেকেও পরিষ্কার। আমি আপনি চারপাশে গুনার ভেতরে বাস করেও বেঁচে থাকবো এমন ভাবে আল্লাহকে ভয় করে, মালাকুল মউত আমার শরীর থেকে যদি রূহটাকে টান মারবে, টেনে নিয়ে দেখবে, হায় 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 হায়, কি হলো এটা? এ তো চারপাশে গুনাহে বাস করা মানুষ, কিন্তু আল্লাহকে এমন ভাবে ভয় করেছে, একটা গুনার দাগও তার জীবনে নাই। আল্লাহু আকবার। এভাবে আল্লাহকে ভয়